الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال النبي عليه الصلاة والسلام الدنيا سجن المؤمن وجنة الكافر وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية أو كما قال النبي عليه الصلاة والسلام قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते
नहीं आवाज सुना दो। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া সেই মহান রব্বে কারিমের দরবারে, যিনি আপনাকে আমাকে অপবিত্র জায়গা হইতে পবিত্র জায়গায় আসবার মতন, বসবার মতন এবং সেই মালিকের গোলামি করার উদ্দেশ্যে তার ঘরে মসজিদে আসার মতন তৌফিক এনায়েত করেছেন। এজন্য অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার ভিতর অসংখ্য অগণিত আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন, ইনসান সৃষ্টি করেছেন। তার মধ্য দিয়ে আপনাকে আমাকে সুস্থ শরীরে ভালোবেসে মহব্বত করে অন্য মানুষদের থেকে পৃথক করে দুনিয়ার সমস্ত ফাহিশা কাজ থেকে ছাঁটাই বাছাই করে আপনাকে আমাকে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আরও একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন বহু রিজিক দিয়ে, নিয়ামত দিয়ে, ভরপুর নিয়ামত এবং ভরপুর রিজিক দিয়ে সৃষ্টি করেছেন। সেই মালিকের গোলামি, সেই মালিকের শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। বলা হয়েছে যদি শুকরিয়া আদায় করি, যদি দুনিয়ার সমস্ত গাছপালা তরুলতাকে যদি কলম বানানো হয় আর সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয়, এই কলম আর এই কালি দিয়ে যদি আল্লাহর গুণগান আর এই নাজ নিয়ামত আর আল্লাহর এই রিজিক আর নিয়ামত যদি আমরা লিখতে থাকি, তাহলে কলমের কালি শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন মুসলমানের ঘরে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সৌভাগ্যবানশীলদের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সুস্থ শরীরে। এমনও মানুষ আছে যারা মায়ের পেট থেকে উধাও হয়ে যায়, মায়ের পেট থেকে মারা যায়, এই দুনিয়ায় আসার মতন সৌভাগ্য হয় না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ায় নিয়ে আসছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মায়ের পেট থেকে আজ পর্যন্ত